এই কথাগুলো আমাকে বলেই বা কি হবে? তবে যা জটিলতা সব সৃষ্টি হয়েছিল, যা কিছু জটিল ছিল, সবটা আস্তে আস্তে সরল হয়ে যাবে। কে জানে আর কোনোদিনই কোনো কিছু সরল হবে কিনা। দেখুন, আপনার কিন্তু এভাবে দুম করে চলে আসাটা উচিত হয়নি। আপনার যদি আমাকে হস্টেল অবধি পৌঁছে দিতেই হয়, আপনি শিরিন দিদিকে নিয়ে আসতে পারতেন। আপনার সেটা উচিত ছিল। আর কখনো এরকম দুম করে আমাকে এভাবে পৌঁছে দিতে চলে আসবেন না। এতে শিরিন দিদির ভালো লাগে না। বুড্ডি, আমি একজন আলাদা মানুষ। শিরিন দিদির সবসময় যা যা ভালো লাগে সেগুলো তো আমি করতে পারবো না। আমারও ভালো লাগে না। আপনি তো আমাকেই পৌঁছে দিতে যাচ্ছেন। আমিও কিন্তু এই বিষয়টা পছন্দ করিনি। তবু অনেক ক্ষেত্রে আমি তোমার পছন্দকে গুরুত্ব দিতে পারবো না। কোন অধিকারে? ধরে নাও মানবিকতার অধিকারে। আপনার থেকে কোনো মানবিকতাই আমি আশা করি না। দেখো গুড্ডি, তুমি আশা না করলেও আমার মধ্যে যে কিছুটা মানবিকতা তুমি দেখতে পেয়েছো। হয়তো তোমার মনে হতে পারে যে আমি যে অমানবিক বিষয়গুলো তোমার সাথে করেছি, তারপরে এই কথাগুলো বলার কোনো মানেই হয় না। কিন্তু তাও হয়তো এখন কিছুটা তুমি বুঝতে পারছো যে অতটা অমানবিক আমি নই। যদিও এই কৃতিত্ব আমার না, এটা আমি আমার পরিবারের থেকে পেয়েছি। কি করবো বলো, ছাড়তে তো আর পারবো না সেটা। আশ্চর্য। আশ্চর্য না, কিছু না। আমি জানি গুড্ডি, এই পৃথিবীতে তুমি আমার উপর যতটা বিরক্ত, অতটা বিরক্ত তুমি বোধহয় আর কারো উপরেই নও। আপনি সবসময় আমার জীবনে জটিলতা সৃষ্টি করেন। কেন করেন বলুন তো? আমার কিন্তু সত্যি ভালো লাগে না। এই যে আজকে আপনি যেটা করলেন, এই অনুদানের কিন্তু কোনো প্রয়োজন ছিল না। ওখানে সবাই ছিল, তাই আমি রিঅ্যাক্ট করিনি। ব্যাপারটা কিন্তু আমি একদমই পছন্দ করিনি। আপনি শিরিন দিদির মুখের দিকে একবারও তাকিয়ে দেখেছিলেন মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছিল? দেখুন, আমি চাই না আমার জন্য কোনো মেয়ের, বিশেষ করে আমার শিরিন দিদির এরকম কোনো অবস্থা হোক। তবু যদি এর মধ্যে কোনো সত্যতা থাকতো তাও মানা যেত। এর মধ্যে কিন্তু কোনো সত্যতা নেই। তারপরেও শিরিন দিদির মুখটা শুকিয়ে গেছিল। কেন বলুন তো? আপনার অবিবেচনার জন্য। আপনি হয়তো মনে করলেন আপনি এই কথাটা বলে আমাকে খুব খুশি করতে পারলেন, কিংবা জেঠুমনি হয়তো খুব খুশি হয়ে গেল। কিন্তু আপনি বুঝতেই পারলেন না আপনি আপনার জীবন সঙ্গীকে সব থেকে বড় অপমানটা করলেন। তার সঙ্গে আমাকে তো অস্বস্তির মধ্যে ফেললেনই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন, আপনার জন্য আমি এই অস্বস্তিটা নেব কেন বলুন তো? আর কতদূর নেব? আমি তোমার জীবনে শুধুমাত্র অস্বস্তি না, তাছাড়া আবার কি? আপনি কি আর কিছু আশা করেন? কে জানে, মনে মনে আমি হয়তো অন্যরকম কিছু ভাবতাম। কি ভাবতেন বলুন? আপনি মনে মনে কি ভাবতেন? আপনার সমস্ত ভাবনা চিন্তা আর শেষ হয়ে যাবে। আমি নিজের হাতে সেটা শেষ করে দেব। বলুন, আপনি মনে মনে ঠিক কি ভাবতেন? আমি ভাবতাম তুমি হয়তো, আমি হয়তো কি? হয়তো তোমার ভেতরে আমার জন্য একটা অনুভূতি আছে, একটা সফট কর্নার আছে। না, নেই। আপনার জন্য আমার কোনো অনুভূতি নেই। না কোনোদিন ছিল, না আজ আছে, আর ভবিষ্যতে এরকম কোনো কিছু কোনোদিন তৈরি হবে না আমার তরফ থেকে। দেখুন, আপনি এই কথাটা আজকে বলেছেন, কিন্তু আর কোনোদিনও যদি আপনি ভবিষ্যতে এরকম ধরনের কথা বলেন, এই কথা বলে যদি আপনি আমাকে বিরক্ত করেন, আমি কিন্তু সোজা গিয়ে শিরিন দিদিকে এই কথাটা বলতে বাধ্য হব। তোমার কি মনে হয় গুড্ডি, আমি তোমার শিরিন দিদিকে ভয় পাই? হ্যাঁ, আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না গুড্ডি। হ্যাঁ, আমি ঝামেলা পছন্দ করি না, কিন্তু
তাই বলে আমি একটা ভীতু মানুষ নই। এনিওয়ে, তোমার যদি মনে হয় যে আমার এই কথাগুলো তোমাকে বিরক্ত করা, আমি তোমাকে বিরক্ত করছি, আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। আর এমনিতেও হয়তো আজকে রাত্রেও ফোন চলে আসতে পারে যে কালকেই হয়তো তোমাকে আর আমাকে কোর্টে যেতে হবে। তারপরে লাস্ট দিন তোমার আর আমার দেখা হবে, শেষ দিন। তারপরে সব শেষ, এভরিথিং ইজ ওভার। তুমিও মুক্ত, এভরিথিং ডান। আমি তোকে রিকোয়েস্ট করছি শিরিন, তুই এই সম্পর্কটা থেকে বেরো। তুমি কি বলতে চাইছো বাপি? যা বলতে চাইছি ঠিকই বলছি। এই যে অনুজ আজ ওকে পৌঁছে দিতে গেল, তোর একবারও মনে হলো না অনুজের ভেতরে ওর প্রতি একটা দুর্বলতা আছে? তোর কি বোধ চেতনা সব লোপ পেয়ে যাচ্ছে নাকি? বাপি, দুর্বলতা থাকলে কি একটা মানুষ আরেকটা মানুষকে পৌঁছে দিতে যায়? না, আমি এবার ক্লিয়ারলি বলবো অনুজকে, যদি তোমার এতই দরদ, এতই হিউম্যানিটি বোধ মেয়েটার প্রতি, বি হিউম্যান, থাকো মেয়েটার সঙ্গে। দু নৌকায় পা দিতে যাচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ না হয় কাল তোমার ডিভোর্স হয়ে যাবে, এদিকে তুমি মেয়েটাকে পৌঁছে দিতে যাচ্ছ। না ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি বাড়ি প্রয়োজনে সে এসেছিল, দরকার হলে তো একটা গাড়ি ভাড়া করে দিতে পারতে। তোমাকেই যে গিয়ে পৌঁছে দিতে হবে তার তো কোনো মানে নেই। আমিও তোকে বলছি শিরিন, দেখ, বিয়ের পরে অশান্তির চাইতে না বিয়ের আগে সমস্ত কিছু ক্লিয়ার করে নে। এখন আর আমার ব্যাক আউট করার কোনো উপায় নেই মা। যে কোনো মুহূর্তেই ব্যাক আউট করা যায়, বিয়েটা তো এখনো হয়ে যায় না বাপি, তুমি বুঝতে পারছো না, এখন আমার পক্ষে ব্যাক আউট করা সম্ভব নয়। তাছাড়া অনুজ তো প্রত্যেকটা মুহূর্তে বলছে যে ও আমাকেই বিয়ে করতে চায়। আসলে না, তোমরা বুঝতে পারছো না, অনুজ ভীষণ ডিউটিফুল, তো ও এই সমস্ত জায়গাগুলো থেকে সরে দাঁড়াতে পারে না। তুই কনভিন্স তো? তোর মনে কোনো অশান্তি হয়নি? তাহলে তুই রাগ করে বেরিয়ে কেন বল? তুই তো হাসি মুখে বলতে পারতিস, অনুজকে বলতে পারতিস আমি তোমার সঙ্গে যাব। তুই কিন্তু সেটাও বলিসনি। অনুজ তোকে বলেনি যে আমার সঙ্গে চলো, কারণ ও গুড্ডিকে একা নিয়ে যেতে চেয়েছে। ও আর গুড্ডির মধ্যে কাউকে চায়নি। এতে কি প্রমাণ হয়? তুই তো এত বড় মেয়ে হয়ে গেছিস, আমি তোর বাবা, আমি তোকে সব বুঝিয়ে বলবো, তুই বুঝবি না? তোর নিজের খারাপ লাগছে না? শিরিন, এখন ওই বাড়ির বেশিরভাগ লোকই তো পাল্টে খেয়ে গেছে, আর মিঠির বাবার এরকম একটা উপকার হয়েছে, ন্যাচারালি মিঠিও এখন ওর দিকে ঢলে পড়েছে। দেখো মা, আমার জীবনটা নিয়ে ছেলে খেলা করার অধিকার কিন্তু কারণ নেই। আর কখন কার কাকে ভালো লাগবে, কে কার দিকে ঢলে পড়বে, সেই অনুযায়ী তো আমি চলতে পারি না। আজ বাদে কাল বিয়ে, আমি কি করে এখন বিয়েটা থেকে সরে আসবো? আমি ভাবতেও পারছি না। শিরিন, আজ বাদে কাল বিয়েটা তো এখনো হয়ে যায়নি। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই আমাদের একমাত্র মেয়ে, তোর যদি একটা আনহ্যাপি ম্যারেজ হয় আমাদের ভালো লাগবে না শিরিন? আমি তো বিয়েটা করতে চাইনি। অনুজ বারবার করে বলেছে আমাকে বিয়ে করতে চাই, সুতরাং এটা আমার রেসপন্সিবিলিটি না, এটা ওর ব্যাপার। তোমাকে আজকে এক্স্যাক্টলি বলতে হবে যে কি চাও। দেখো শিরিন, আমি কোনো রকম কোনো শর্তে জড়াবো না। তোমাকে বিয়ে করতে গেলে আমি গুড্ডির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আমি এরকম কোনো শর্ত দিয়ে বিয়ে করতে রাজি নই। তোমার যদি মনে হয় তুমি তার জন্য রিথিং করবে, তুমি করতে পারো। गुड्डी गुड्डी